بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত ভাই মোহাম্মদ এরশাদ ওমান থেকে জানতে চেয়েছেন যে মোবাইলে যে কোরআনে কারিমের অ্যাপসগুলো ব্যবহার করা হয়, এরকম বিভিন্ন ভালো ভালো অ্যাপস ব্যবহার করা হয়, কিন্তু এই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া বা এই মোবাইল নিয়ে বিভিন্নভাবে ব্যবহার করা, পায়ের সাথে লাগা, এগুলো ইসলামী শরীয়তে বৈধ হবে কিনা? জি ভাই, আলহামদুলিল্লাহ, যে বিষয়টি জানতে চেয়েছেন এটি আমাদের বর্তমান বিজ্ঞান প্রযুক্তির উন্নতির কারণে আমাদের সমাজে অ্যাভেলেবেল হচ্ছে। এই বিষয়টির ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ, এটি আলহামদুলিল্লাহ খুবই ভালো বিষয়। এখানে প্রথম যে বিষয়টি বলতে হবে সেটি হলো, যেহেতু কোরআনে কারিমের কপি, কোরআনে কারিমের নুসখা বহন করে সব জায়গায় নিয়ে যাওয়া কঠিন, এই ক্ষেত্রে কোরআনে কারিমের অ্যাপস যদি আমাদের মোবাইলে থাকে তাহলে যে কোনো সময় আলহামদুলিল্লাহ আমি গাড়িতে বসে বা মসজিদে বসে যে কোনো জায়গায় বসে আমি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারি, কোরআনে কারিমের অর্থ পড়তে পারি, তাফসির করতে পারি। আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আমাদেরকে বিজ্ঞান প্রযুক্তি দিন জানা, দিন বোঝার ক্ষেত্রে, কোরআন জানার ক্ষেত্রে সহজ করে দিয়েছে। তো এই ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে যেই মোবাইলে আমরা কোরআনে কারিমের অ্যাপস ব্যবহার করব, সেই মোবাইলে যেন আমরা গান বাজনা, তারপরে কোনো অশ্লীল ভিডিও, ছবি, এগুলো যেন আমরা সেই সব মোবাইলে না রাখি। এগুলো কোনো মোবাইলে রাখা জায়েজ নেই, তবে কোরআনে কারিম থাকার কারণে সেটি আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যে যাতে এই জিনিসগুলো কোরআনে কারিমের মধ্যে না থাকে। কোরআনে কারিম যে মোবাইলে আছে সেই মোবাইলে যেন ওই বিষয়গুলো না থাকে, এটি খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি এটি নিয়ে আসলে যদি আমরা টয়লেটেও যাই অথবা পায়ের সাথে লাগে, এর মাধ্যমে আসলে কোরআনে কারিমের অবমাননা বা কোরআনে কারিমের অপমান হবে না, কারণ আমরা এটি আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য আমরা কোরআনে কারিমকে সম্মান করি, কোরআনে কারিমের প্রতি মহব্বত, কোরআনে কারিমের প্রতি সম্মান আমাদের যথাযথই আছে। অনেক সময় দেখা যায় যে মোবাইল যদি এমন জায়গায় রেখে যায় যে আমি টয়লেটে ঢুকি, তো মোবাইলেই ছড়ে নিয়ে যাবে, তো সেই মুহূর্তে আমার মোবাইল তো নিয়েই টয়লেটে যেতে হবে। অনেক সময় অনিচ্ছাকৃত মোবাইল পায়ের সাথে লেগে যায়। এইসব ক্ষেত্রে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ক্ষমা করবেন। তবে সবসময় সম্মান করতে হবে, যেহেতু কোরআনে কারিমের অ্যাপস এখানে আছে, এর জন্য খেয়াল রাখতে হবে যে এটি যাতে আমার কোনো প্রকারের অবমাননা না হয়, পায়ের সাথে না লাগে, সম্ভব হলে এটাই টয়লেটে না নিয়ে যাওয়া, এসব বিষয়ে খেয়াল রাখা দরকার। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।